স্বাগতম তোমাদের সবাইকে আমাদের মজার আর শিক্ষণীয় গল্পের জগতে। এখানে প্রতিটি গল্পে আছে নতুন কিছু শেখার আনন্দ আর ভালো কাজের জয়। আজকের গল্প রাহিমের হারানো চাবি। চলো দেখি কিভাবে রাহিম সততার মাধ্যমে ফিরে পেল তার হারানো জিনিসটি। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু কর। সোনারপুর গ্রামের সকালটা সব সময় খুব সুন্দর। মাঠে শিশির, গরুর গাড়ি চলছে আর পাখির কিচিরমিচিরে চারদিক মুখর। এই গ্রামেই থাকে এক ছোট্ট ছেলে, রাহিম। রাহিম, উঠে পড়ো বাবা, সূর্য উঠেছে। স্কুলে দেরি হবে না তো? না মা, ব্যাগ গুছিয়ে ফেলেছি। আজকে বিজ্ঞান ক্লাসে নতুন পরীক্ষা হবে। তাহলে তাড়াতাড়ি নাস্তা করে বের হয়ে যা। আর হ্যাঁ, কারো সঙ্গে ঝগড়া করবি না। ঠিক আছে মা, তুমি তো জানো আমি ভালো ছেলে। রাহিম সবসময় সৎ আর পরিশ্রমী। তার মা গর্ব করে বলে, আমার ছেলে কখনো মিথ্যা বলে না। রাহিম স্কুলে যাওয়ার পথে হাঁটছে। রোদে চকচক করছে কিছু একটা। এই যে, এটা কি? একটা সোনার চাবি। সে চাবিটা হাতে নেয়, আলো ঝলমল করে ওঠে। কে জানে কার হারিয়েছে। ঠিক তখনই সোহেল দৌড়ে আসে। এই রাহিম, কি দেখছিস রে? দেখ, একটা সোনার চাবি পেয়েছি রাস্তায়। ওরে বাবা, এটা অনেক দামি। চল বিক্রি করে দিই, দুইজনেই ধনী হয়ে যাব। না সোহেল, এটা তো আমাদের নয়। হয়তো কারো গুরুত্বপূর্ণ জিনিসের চাবি। তুই সবসময় ভালো সাজিস। কেউ জানবে না, চুপি চুপি বিক্রি করে দিই। সোহেল, কারো ক্ষতি করে ভালো থাকা যায় না। মা বলেছে সৎ পথে থাকলে মন শান্ত থাকে। সোহেল মুখ বাঁকিয়ে চলে গেল, কিন্তু রাহিম চাবিটা যত্নে নিজের ব্যাগে রাখল। ম্যাডাম, আমি আজ স্কুলে আসার পথে একটা সোনার চাবি পেয়েছি। আমি সেটা আপনাকে দিতে চাই। খুব ভালো কাজ করেছ রাহিম। তোমার মতো ছাত্রই সমাজে ভালো উদাহরণ তৈরি করে। ধন্যবাদ ম্যাডাম। আমি ভেবেছি মালিক খুঁজে না পাওয়া পর্যন্ত চাবিটা রাখব না। চিন্তা করো না, আমি স্কুলের বোর্ডে ঘোষণা দেব, সোনার চাবি পাওয়া গেছে, কেউ খুঁজে নাও। রাহিম খুশি হয়ে ক্লাসে যায়। তার মনে শান্তি, সে জানে সে ঠিক কাজ করেছে। একদিন, 2 দিন, 3 দিন কেটে গেল, কিন্তু কেউ আসল না চাবির খোঁজে। মা, কেউ আসছে না চাবি নিতে। তাহলে কি এখন আমি রাখব? না বাবা, অন্যের জিনিস নিজের করে নিস না। সৎ মানুষ সব সময় সঠিক কাজ করে। ঠিক আছে মা, আমি অপেক্ষা করব। মিনা ম্যাডাম, আমার একটা পুরনো সোনার চাবি হারিয়ে গেছে। ওটা আমার স্বামীর স্মৃতিচিহ্ন রাখা বাক্সের চাবি ছিল। আমি সারাদিন খুঁজছি। একটু দাঁড়ান, আমাদের ছাত্র রাহিম একটা সোনার চাবি পেয়েছিল। রাহিমকে ডাকা হয়। এই চাবিটাই কি আপনার? হ্যাঁ বাবা, হ্যাঁ, এই চাবিটাই আমার। আল্লাহ তোমাকে সুখে রাখুক। তুই আমার ছেলের মতো। আপনার জিনিস আপনাকে ফিরিয়ে দিতে পেরে আমি খুব খুশি। বৃদ্ধা মহিলার চোখে আনন্দের জল। তিনি রাহিমকে আশীর্বাদ করেন। পরের সপ্তাহে স্কুলে রাহিমের সততা উদযাপন করা হয়। আজ আমরা এক গর্বিত মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমাদের ছাত্র রাহিম প্রমাণ করেছে সততা সবচেয়ে বড় গুণ। সবাই হাততালি দেয়। ধন্যবাদ ম্যাডাম, আমি শুধু সঠিক কাজটিই করেছি। সোহেল সামনে আসে। রাহিম, আমি দুঃখিত।
আমি তোর কথায় বিশ্বাস করিনি। তুই ঠিক কাজ করেছিস। ভুল হলে তা ঠিক করাই সবচেয়ে বড় সাহস সোহেল। এই নাও তোমার জন্য একটা ছোট উপহার, তোমার সততার প্রতীক। সবাই হাততালি দেয়। বাবা, আজ তো পুরো গ্রাম তোমাকে নিয়ে গর্ব করছে। মা, আমি শুধু তোমার শেখানো কথাটা মনে রেখেছি, সততা মানুষকে বড় করে গি। তুই আমার আসল সম্পদ রে। দুজন হাসে, পেছনে গ্রামের সন্ধ্যা নামছে। রাহিমের মতো ছোট্ট একটা ছেলে আমাদের শেখাল, সৎ পথে থাকলে পৃথিবী সুন্দর হয়। সততার ফল সবসময় মিষ্টি। ভালো কাজই আসল বীরত্ব।